জলপাই সিদ্ধ করা পানি ফেলে না দিয়ে আমার মতো খুব সহজে বাসায় বানিয়ে নিতে পারেন নামি দামি ব্র্যান্ডের এই জেলি। তো জেলি বানানোর জন্য আমি আচারের জন্য যে জলপাইটা সিদ্ধ করেছিলাম ওই পানিটা নিয়ে নিলাম। এখানে 2 কাপের মতো পানি হয়েছে, আর 2 কাপ পানির জন্য আমি চিনি দিয়ে দিলাম 1.5 কাপ। আমি যেহেতু জেলিটা একটু টক ভাব রাখবো এজন্য আমি 1.5 কাপ চিনি দিয়েছি। যারা একটু মিষ্টি খান 2 কাপ পানির সাথে 2 কাপ চিনি দিতে হবে, মানে যতটুক পানি নেবেন ততটুকুই চিনি দিতে হবে। এবার এটাকে মিডিয়াম আঁচে জাল করে নেব যতক্ষণ না এটা ঘন হয়ে আসে। এখন এতে দিয়ে দেব একটু রেড ফুড কালার, আপনারা চাইলে যে কোনো কালারই দিতে পারেন। কিছুক্ষণ জাল করার পর এতে দিয়ে দেব 1 চামচ ভিনেগার। এতে জেলিটা অনেক দিন সংরক্ষণ করা যাবে আর ফ্রিজেও রাখা লাগবে না। তো কিছুক্ষণ সময় নিয়ে জাল করার পর যখন পানিটা এমন ঘন হয়ে আসবে এ পর্যায়ে এটাকে নামিয়ে নিব। আর উপরে যে ফেনাটা জমে ওইটা চামচ দিয়ে আলতোভাবে ফেলে দিতে হবে। তো জেলিটা গরম থাকা অবস্থায় একটা কাচের জারে নিয়ে নিতে হবে, নয়তো জেলিটা বসে যাবে। আর অবশ্যই কাচের জারে নিতে হবে, তাহলে জেলিটা ভালো থাকবে। তো ঠান্ডা হওয়ার পর জেলিটা খুব সুন্দরভাবে জমে গেছে। আর এই জেলিটা পাউরুটির সাথে খেতে এতটাই মজা হয় যে বাজারের কেনা জেলি ভুলে যাবেন। তো আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।